সমবেত ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। চৈতন্য চরিত যেন অমৃতের সিন্ধু, কর্ণমন তৃপ্ত করে যার এক বিন্দু। কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য চরিতামৃত বলছে, চৈতন্যের লীলা যেন অমৃতের সমুদ্র। সেই সমুদ্রের স্রোত যখন কান দিয়ে প্রবাহিত হয়ে আমার কুশলে হৃদয়ে মরুভূমিতে প্রবাহিত হয়, তখন এক অপূর্ব আনন্দ লাভ হয়। কিন্তু গৌরাঙ্গ লীলা সবটা বলা যায়, অনন্তদেব অনন্ত পদেও বলতে পারেন না। কবিরাজকে বিনয়ের সঙ্গে বলছেন, আমি অতি ক্ষুদ্র জীব পক্ষী রাঙা টুনি, সে জড়িয়েছে পিয়ায় যথা সমুদ্রের পানি। কবিরাজ গোস্বামী চৈতন্য চৈতন্যের ভাষায় বলছেন, আমি অতি ক্ষুদ্র জীব পক্ষী রাঙা টুনি পাখি। তার মুখটা কত এইটুকু, সমুদ্রের জল কতটা প্রভাব করতে পারে, তার মুখে যেরকম সমান বলছে, আমারও তেমন ক্ষমতা। যেটুকু ক্ষমতা পাখি চায় আকাশটাকে স্পর্শ করুন, কিন্তু কোনোদিনই পাখি পারে না, তার যতদূর ক্ষমতা উড়ে যায়। তাই গৌরহরি আমাকে যতখানি ক্ষমতা দেবেন ততখানি আমি আপনাদের কাছে বলব। এই কবিরাজ গোস্বামী পাদ বলছে। সনাতন গোস্বামী পাদকে কাশী ধামে বসে উপলক্ষ সনাতন, কিন্তু সমস্ত জগতে জীব লক্ষ্য করে বলছেন ভগবান, সমস্ত জগৎ জীবকে লক্ষ্য করে ভক্তি শাস্ত্রের সারটুকু গ্রহণ করে জগতের জীবকে উপদেশ দান করছে। বলছেন, শ্রদ্ধা অনুসারে ভক্ত তিন প্রকার। এটা আগে কি বলেছি? শ্রদ্ধা অনুসারে ভক্ত তিন প্রকার, উত্তম, মধ্যম আর কনিষ্ঠ। শ্রদ্ধা কাকে বলে? শ্রদ্ধা শব্দে বলে শাস্ত্রে সুদৃঢ় বিশ্বাস। শ্রদ্ধা শব্দের অর্থ হল শাস্ত্র বাক্যে এবং গুরু বাক্যে সুদৃঢ় বিশ্বাস। সুদৃঢ় না, সুদৃঢ় বিশ্বাস। গুরুদেব বলেছেন, কৃষ্ণে ভক্তি করিলে সর্বকর্ম কৃত হয়। কৃষ্ণে ভক্তি করিলে সর্বকর্ম কৃত হয়। কৃষ্ণ ভজন করলে সব করা হয়ে গেল, আর তার কিছু বাকি থাকে না। বৃক্ষের মূলে জল সিঞ্চন করলে আর তার শাখা পোশাকাকে পৃথক করে জল দেওয়ার কোনো প্রয়োজন নাই। প্রাণবায়ুকে আহার দিলে পারে সব ইন্দ্রিয় পুষ্ট হয়। এই বিশ্বাসটা যদি অন্তরে দৃঢ় থাকে, তারই নাম হলো শ্রদ্ধা। গুরুদেব বললেন, তোমাকে আমি কানে মন্ত্র দিলাম, এই মন্ত্র যেন ব্যর্থ না হয়। রাধা গোবিন্দের যুগল ভজনী তোমার একমাত্র উপাস্য দেবতা, একমাত্র কর্তব্য। আমি গুরু কথা দিয়ে কান দিয়ে শুনলেন, কিন্তু ওই যে রাধা গোবিন্দ আরাধ্য তত্ত্বটা মনে দৃঢ় বিশ্বাস আনতে পারলেন না। 7 জায়গায় ছুটছেন, কোথায় কোন জ্যোতিষীর কাছে গেলে পাথর দিলে আমার শরীরটা ভালো হবে, আমার গ্রহ শান্তি হবে, পুরুষকে দেখি কি করা যায়। তাহলে রাধা গোবিন্দের যুগলকে দীক্ষা দিয়েছেন, বিশ্বাসটা তো হারিয়ে ফেলেছে। সেই ভক্তি রাজ্যে প্রথমেই অধিকারটা আমার নষ্ট হয়ে গেল। আর ভক্তি রাজ্য প্রবেশের দ্বার মহারানী বললেন, যা। ভক্তি মহারানী বললেন, তোরা ঘুরতে হবে না, যা, ওই তুই জ্যোতিষীর ঘরে ঘরে ঘুরে বেড়া আর আংটি তাবিয়ে নিয়ে নিয়ে বেড়া। আমার দৃঢ় বিশ্বাস আছে, আমি যে গোবিন্দ চরণে নিজেকে সমর্পণ করেছি, সেখান থেকে কোনো অশুভ আসবে না, আসবে না, আসবে না।
যদি বা আসে গোবিন্দ নামে কৃপায় দূর হয়ে যাবে, দূর হয়ে যাবে, দূর হয়ে যাবে। এই যে কৃষ্ণে ভক্তি কইলে সর্বকৃত হয়, এরই নাম হল শ্রদ্ধা। এই শ্রদ্ধা বলে যারা উত্তম অধিকারী তারা কেমন? একদিকে শাস্ত্র করেন, শাস্ত্র যুক্তিতে সুদীপুণ, অপরকেও বলল তিনি শাস্ত্র যুক্তিতে সুদীর, যে কৃষ্ণই একমাত্র পরম তত্ত্ব। এটা বেদ থেকে আরম্ভ করে রামায়ণ মহাভারত পুরাণ সর্বত্র দেখাবেন তারা যুক্তি দিয়ে, যে কৃষ্ণই একমাত্র আরাধ্য দেবতা। শাস্ত্র যুক্তি সুদীপুণ। আবার সেই শাস্ত্র যুক্তিতে গুরুবাক্যে তার এমন দৃঢ় বিশ্বাস, গোবিন্দ চরণ ছেড়ে কোথাও যাবেন না। ইনি হলেন উত্তম অধিকারী। মধ্যম অধিকারীকে শাস্ত্র যুক্তি অত জানেন না, কিন্তু গুরুবাক্যে সুদৃঢ় বিশ্বাস, শাস্ত্র বাক্যে সুদৃঢ় বিশ্বাস, তাকে বলে মধ্যম অধিকারী। আর যেভাবে কোমল শব্দ, যাদের শ্রদ্ধাটা কোমলসায় মাত্র আরম্ভ হয়েছে, কেউ যুক্তি পারে না, আরো কিছু সমাংশু বলি হবে না, এই প্রতিষ্ঠা করতে হবে, হাতে হাতে কাজে জ্যোতিষা যেতে অভিযানে প্রত্যাহিত হবে, সেসব শুনলেন। আবার কৃষ্ণ ভজনা করেন, বলে এগুলো কোমল সত্য, এগুলো পরিশিষ্ট অধিকার। আবার রচিতা তারতম্যে তিন প্রকার ভেদ হয়। রচিতাকে বলে নাকি বোঝায়, এই যে ভজনের যে ক্রম দিয়েছেন না, ভক্তি রসামৃত সিন্ধুতে কবিরাজ গোস্বামী, আমাদের রূপ গোস্বামী পাদ, রূপ গোস্বামী পাদ ভক্তি রসামৃত সিন্ধুতে ভক্তি একটা ক্রম, মানে পর 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 কিভাবে ভজনটা শেষকালে পরিপক্ক হয়। বলেন আদৌ শ্রদ্ধা, মানে প্রথমেই শ্রদ্ধা। শ্রদ্ধা মানে গুরুবাক্যে শাস্ত্রবাক্যে সুদৃঢ় বিশ্বাস। তখন গুরু হয় না, কিন্তু শাস্ত্রবাক্যে বিশ্বাস হয়েছে। তত সাধু সঙ্গ, শাস্ত্রবাক্য বিশ্বাস হয় যে আমি কি বলছেন, সাধুর সঙ্গে এসে শাস্ত্র কথা বলছি। শাস্ত্র কথা শুনতে সত্যি আপনার অন্তরে বিবেক বোধ জাগ্রত হল, শাস্ত্রে যার কথা শুনছি তাকে পেতে হবে, কোন উপায়ে তাকে পাব, তখনই তার চেষ্টা হবে গুরুর সন্ধান। গুরু কিন্তু সন্ধান করতে হবে, বলেন গুরু কিন্তু আপনা আপনি পেয়ে যাবেন গুরুদেব। কেন বলুন দেখি? বলেন গুরুদেবের সম্পর্ক সঙ্গে সম্পর্কটা চিরন্তন সম্পর্ক। এই জন্মে যিনি আমার গুরুদেব, পূর্বজন্ম তিনি আমার গুরুদেব ছিলেন। আমার যেমন কলেবর পাল্টিয়েছে, আমার গুরুদেবেরও কলেবর পাল্টিয়েছে। চক্ষুদান দিয়া যে জন্মে জন্মে গুরু সে। দেখেছেন তো নরসিংহ ঠাকুর চিনতে পেরেছিলেন যে লোকনাথ গোস্বামী প্রভু আমার জন্ম জন্মান্তরের গুরু, আমি তার কাছে ছাড়া আর অন্য কোথাও দীক্ষা নেব না। লোকনাথ গোস্বামীরও প্রতিজ্ঞা, আমি কাউকে শিষ্য করব না। কোথায় বৃন্দাবন ঝুঁকির মধ্যে থাকেন, এই সন্ধান করে করে লোকনাথ গোস্বামীর কাছে গিয়েছেন। জানেন তার দৃঢ় প্রতিজ্ঞা, লোকনাথ কাউকে দীক্ষা দান করবেন না। কোন লোকনাথ বলুন দেখি? আমরা ভুলে ফেলেন বারোদি ব্রহ্মচারী লোকনাথ আর লোকনাথ গোস্বামী। বারোদি লোকনাথ বলছি শৈব বৈষ্ণব ছিলেন, মহাপ্রভু অনেক পরে। আর লোকনাথ গোস্বামী মহাপ্রভু সম্পর্কে মামাতো ভাই। লোকনাথ গোস্বামী চলে গেলেন মহাপ্রভু, মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার আগেই চলে গেলেন। ভূগর্ভ গোস্বামী আর লোকনাথ গোস্বামী চলে গেলেন বৃন্দাবনে ভজন করতে। তখন রূপ সনাতন কেউ জানে না, বৃন্দাবন জঙ্গল, বাঘ ভালোবাসে আর বুনো মানুষ আছে, সেখানে গিয়ে ভজন করছেন লোকনাথ গোস্বামী প্রভু। এর জন্য ভজন করছেন। অনেক পরে গিয়েছেন নরসিংহ ঠাকুর, তখন তো বৃন্দাবনে অনেক গোস্বামী পাত্র সব গিয়ে থাকে। নরসিংহ ঠাকুর গিয়ে খুঁজে খুঁজে লোকনাথ, দেখুন যে গুরুজের জন্ম জন্মান্তরে তার প্রমাণ দেব, দীক্ষা নেবেনি। আর লোকনাথেরও প্রতিজ্ঞা, আমি কাউকে দীক্ষা দেব না।
গুরুদেবকে সেবা করে সন্তুষ্ট করতে হবে। শাস্ত্রে বলেছেন না, তদ্বৃত্তি পরিপাদেন পরিপুষ্টেন সেবয়া। আমি সেবা দিয়ে গুরুকে তুষ্ট করব, গুরু আমাকে দীক্ষা দিতে বাধ্য হবে। কি সেবা করবেন? সবচেয়ে নিজ সেবা। শৌচে যান একটি গোপন স্থানে, নির্জন স্থানে, প্রতিদিন ভোর ব্রাহ্ম মুহূর্তে উঠে যমুনায় স্নানের মুহূর্তে শৌচে যান। দেখে রাখলেন আগে উঠে কোথায় নরোত্তম, কোথায় লোকনাথ শৌচে যান। তার পরের দিন ঠিক ব্রাহ্ম মুহূর্ত হওয়ার আগেতে উঠেছেন নরোত্তম, উঠে গুরুদেবের শৌচের জায়গাটি নিজ হাতে ঝাঁটা দিয়ে পরিষ্কার করে দিয়েছে। সেখানে জল মাটি এনে দিয়েছেন। এমনি করে প্রতিদিন করেন। তারপর সেবা করেছেন, সবচেয়ে নিজ সেবাটা করছেন গুরুদেবের। লোকনাথ গোস্বামী প্রভু ভাবছেন যে প্রতিদিন আমার এই জায়গাটা কে পরিষ্কার করে, আর কেই বা জল আর মাটি এনে রেখে দেয়। একদিন যে সময় ওঠার কাছে একটু আগে সময় উঠতে ধরবার জন্য দেখছেন নরোত্তম মুখে ঝাঁটাটা ধরে হাও হাও করে দিচ্ছে। আর গুরুদেব বা দয়া হবে না, গুরুদেব তো দয়া হবে না, নয়ন জলে ফাঁসে। গুরুদেব আর থাকতে বলেন, জড়িয়ে ধরলেন শিষ্যকে। চক্ষুদান বিরাজেই জন্মে জন্মে গুরু সেই। একটাই শিষ্য দীক্ষা দিন। দেখুন তাহলে যে গুরু আপনার যদি আমরা অন্তরে আকুলতা জন্মায় দীক্ষার বার। আর যদি একটা সংস্কার দিতে হয়, আমার বাপ পিতামহ নিয়েছে, ঠাকুরদা বলে দিচ্ছে, সে দীক্ষা। ভজন সাধনের জন্য যে দীক্ষার আগ্রহ উৎকণ্ঠা জন্মায়, যে গুরুচরণাশ্রয় কৃষ্ণ ভজন হবে না, এটা আমি যিনি শাস্ত্র পাঠক তার মুখে শুনেছি, বহু সাধু গুরু মুখে শুনেছি যে গুরু পদাশ্রয় ছাড়া কৃষ্ণ ভজন হয় না। তাই আমাকে গুরু ভজন করতে হবে। কেমন গুরু হতে হবে? যে গুরু শাস্ত্রে সুপণ্ডিত এবং ভজনেও সুপণ্ডিত, ভজনেও দক্ষ, এমন এমন যে গুরুদেব। শুধু তাই না, বললেন গুরুদেব পণ্ডিত কিনা জানবো কেমন করে, ভজনশীল বা জানবো কেমন করে? দেখবেন যার কাছে গেলে আপনার অন্তরে ভক্তির উদ্রেক হচ্ছে, আপনার যেন অন্তরে জ্বালাটা মিটে যাচ্ছে, যাকে দর্শন করে জানবেন এই আমার নির্দিষ্ট গুরু। সাধু সঙ্গ করতে করতে তখন হয়ে যায় গুরু পাদাশ্রয়। গুরু পাদাশ্রয় তস্মাৎ কৃষ্ণ দীক্ষাদি শিক্ষণম। যার কাছে দীক্ষা গ্রহণ করলেন তিনি আপনাকে ভজনের শিক্ষা দান করবেন। অন্য কেউ আর ভজন শিক্ষা দান করবেন না। নিজের গুরু থাকতে আর অন্যজনকে শিক্ষা গুরু করা শাস্ত্রের নিষেধ। গুরুদেবের প্রাপ্তি হয়েছে, সুতরাং সেই রকম আমার গুরু উপযুক্ত এমন কোন লোকের সন্ধান করে আমি ভজন সাধনের উপদেশ পাই নাই। আমাকে দীক্ষা দান করি গুরুদেব অন্তর্ধান করেছেন, এখন আমি কি করব? তখন ঠিক গুরুদেবের স্থানে বসবার উপযুক্ত ব্যক্তির কাছে গিয়ে কেমন করে ভজন করতে হবে, মালা তিলকাদি গ্রহণ করতে হবে জানলে তাকে আমার মনে করি শিক্ষা গুরুরূপে গ্রহণ করে। কিন্তু শিক্ষা গুরু বলে আর কোনো পৃথক হবে না। শিক্ষা মন্ত্রগুলো শাস্ত্রের কিছুই নাই। প্রস্তাব করেছেন গুরু পাদাশ্রয় তস্মাৎ কৃষ্ণ দীক্ষাদি শিক্ষণম। মানে কি? তস্মাৎ একজন করেছেন গুরু পাদাশ্রয়, তার কাছ থেকেই তার কাছ থেকেই দীক্ষা এবং শিক্ষা দুটোই হবে। আর শিক্ষা তো জগৎ জুড়ি দেখছেন অবশ্যই 24 জন শিক্ষা,
24,000 শিক্ষক যেখানে ভজন সাধনে যার কাছে হরিকথা শুনছে তাকে মনে মনে গুরুপদ বর্তন, এগুলো সব ভজন শিক্ষার গুরু, কিন্তু কানে মন্ত্র তার গুরু একজন। এই যে গুরু পদাশ্রয় হয়ে গেল, ভজন শুরু হয়ে গেল, গুরুদেব উপদেশ দিলেন এমনি বলে ভজনটা করবে কানে মন্ত্র দিয়ে। এই থেকে গুরু শক্তি সঞ্চারিত হয়ে গেল। গুরু একটা শক্তি তো সঙ্গে সঙ্গে শিষ্যের অন্তরে শক্তি সঞ্চার করে। সত্যিকারে যদি গুরুমন্ত্র জপ করেন আপনি আর গুরুবাক্যে বিশ্বাস থাকে, তাহলে দেখবেন যে গুরু একটা শক্তি এবং সেই গুরু শক্তি অন্তরে সঞ্চারিত হয়েছে। আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গে সৎসঙ্গতে গুরুপদাশ্রয়, তারপরে ভজন শিক্ষা, ভজন শিক্ষা আরম্ভ। ভজন যে করতে বসে না, চতুর্দিকে অনর্থ এসে হাজির। মহামায়া ছাড়বে, ভজন করবো বললেই হবে। গৌরাঙ্গ কাজে দণ্ড হরিনাম শুনব উপায় আছে। আপনি ছেলেটা আসবে অফিস থেকে, চা করে দিতে হবে। দেখুন দেখি গাড়ি ঘরে বছর ঢুকবে, গাড়ি ঢুকবে, আমাকে দরজা খুলে দিতে হবে। দেখুন তাহলে ভজন করবো বললেই কিন্তু ভজন হয় না, বুঝেছেন? বাধা দেওয়ার জন্য লোক খালি সব সময় বাধা বাঁধতে না হয় বলে এগুলো অনর্থ আসবে। আমি ভজন করবো মনে করলেও করতে পারবেন না। তাই অনর্থ, এটা অনর্থ। কত কম অনর্থ আছে বলে 4 প্রকার অনর্থ আছে। 4 প্রকার অনর্থ বিষয় চক্রিকার তার মাধুর্য কাদম্বরীতে এই ভক্তি রসামৃতের আবার পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা হচ্ছে। বিশ্বচক্রবর্তী ভাগবতের একজন বিদগ্ধ পণ্ডিত, বহরমপুরে শৈলাবাদে বাড়ি ছিল। শ্রীজীব গোস্বামীর পর বৃন্দাবনে আচার্য পদে সমাসীন হয়েছিলেন এবং বৃন্দাবনের সবাই তাকে গুরু বলে পরমাদরে গ্রহণ করেছিলেন। বিশ্বচক্রবর্তী তার লেখা অনেক গ্রন্থ আছে। রাধারানীর সঙ্গে তার কথা হতো, যখনই কোনো মন্ত্রে অর্থ বুঝতে পারতেন না, রাধাকুণ্ডের তীরে বসে থাকতেন, শুয়ে থাকতেন রাধাকুণ্ডের তীরে। সেখানে স্বয়ং রাধারানী সরস্বতীর মূর্তি ধরে এসে উপদেশ দিতেন। হরিবল্লভ নাম পেয়েছেন গুরুর কাছে বিশাশ্রয় করে, নাম পেয়েছেন নর্তন ঠাকুরের পরিবারের শিষ্য, বিশাশ্রয় নাম পেয়েছেন হরিবল্লভ। সেই বিষয়কে তার মাধুর্য কাদম্বরী দিয়ে এই যে অনর্থ ব্যাখ্যা করছে। কি অনর্থ? সুখী তথ্য। পুণ্যকর্ম করেছেন তো সেখান থেকে দেখবে যে অনর্থ শিখব। কি বাবা পুণ্যকর্ম করলে পাওয়া যায় নাকি? পুণ্যকর্ম করলে এত টাকা পয়সা অর্থ মান সম্মান যশ আসবে না? আপনাকে কৃষ্ণ ভজন করতেই দেবে না, ভগবত ভজন করতেই দেবে না। যখন আপনি সুখে গা ঢেলেবেন না, তখন দেখবেন আর কোথায় কৃষ্ণ ভজন হচ্ছে না। প্রচুর অর্থ আসছে, নাম যশ প্রতিষ্ঠা হয়েছে, সুসংসারে সোগানা সুখ পেয়েছেন, তখন আর কৃষ্ণ বলতে ইচ্ছা হবে। এটা একটা অনর্থ। সেই গীতায় বলছে শুভ অশুভ দুটো ফলকেই ধ্বংস করতে হবে। নাটক বলে পাপ পুণ্য 2 পরিবর্তন। পাপকে যেমন দূর করতে হবে, পুণ্যকেও তেমনি দূর করতে হবে। পুণ্য কর্ম করবো কিন্তু নিজের মঙ্গলের জন্য নয়, গোবিন্দ প্রীতির জন্য। আমি দান করবো যে আমার পরজন্মে আরো টাকা হোক এই জন্য নয়, আমি দান করবো, দান করলে গোবিন্দ প্রীত হবেন। আহা এই দরিদ্র দুষ্ট শুধু আমারই সন্তান, তাকে দান করছি গোবিন্দ প্রীত হবে। এই উদ্দেশ্যে দান করতে তপস্যা করেন। দেখবেন গীতা তো বলেছে যোগ্য দান তপ এগুলো পরিত্যাগ করা যায় না, কিন্তু এগুলো ভগবত উদ্দেশ্যেই করতে হয়, নিজের নিজের প্রীতির জন্য না, ভগবত উদ্দেশ্যে করতে হয়। গীতা পরিষ্কার করে বলাতে দান করতো তপনি, তবে সেই দান সার্থক, তবে সেই গুরু সার্থক। বলেন পাপ যেমন একটা শিক্ষক, পুণ্য একটা শিক্ষক। মহামায়ার কারাগার তো 14 ভুবন মহামায়ার কারাগার। নিচে সপ্তলোক, উপরে সপ্তলোক, 14 তলা বাড়ি, মহামায়ার কারাগার, বিশাল জেলখানা। সব লোককে পুড়তে হচ্ছে জেলে, কত বড় জেলখানা স্যার, কত লোককে পড়বে ব্রহ্মাণ্ডে। তাই বিশাল জেলখানা আমরা ঢুকে আছি। বললেন দেখো জেলখানায় কয়েদি যাতে পালাতে না পারে না, তার জন্য কি করেছে, পায়ে বেরিয়ে আছে, শিকড় গাছ, মহামায়া পায়ে বেরি বেরিয়ে দিয়েছেন। ওই অনর্থগুলো বেরি
অনর্থগুলো আপনাকে সংসার ছেড়ে গোবিন্দ ভজন করতে দেবেন না। মহামায়া চান না আমার কারাগার থেকে কেউ বেরিয়ে যায়। তাই ভালো করে সনাতন গোস্বামী মতন আটকে রেখে দিয়েছেন মালদহের জেলেতে, যেমন হুসেন সাহব আটকে রেখেছেন সনাতনকে ছাড়বই না, ঠিক তেমনি করে মহামায়া আমাদের জেলে পুড়ে দিয়েছেন, ভজন করতে দেবে না। কত অনর্থ আসে, তাহলে পুণ্য থেকে অনর্থ, দুষ্কৃতত্ব, কত পাপ করেছি, কত পাপ করেছি, এক জন্মে না সব পাপ সঞ্চিত হয়েছে, কিছু ফল দিচ্ছে আবার সে জমা হয়ে আসেনি। তাই হঠাৎ সুখের সাগরে হঠাৎ এসে ভয়ঙ্কর দুর্ঘটনা বিপদ দিল। কেন? এইবার ওই পাপটা ফলদান করছে, সুখের সাগরে ভাসছে, পুণ্যটা কাজ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, এইবার ওই পাপটা এবার কাজ দেওয়া করছে। তবে হঠাৎ আমরা সুখের সংসার ষোলানো সুখ মাঝে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গেল, সংসার থেকে ছিন্ন ভিন্ন করে। তখন জানতে হবে এইবার পাপ ফলদান করতে হবে। এই পাপ ভজন করতে দেবে না। এমন দুর্ঘটনা, এমন বিপর্যয়, নিজের এমন কঠিন ব্যাধি হলো, বা পরিবারের নিজের জন্য এমন কঠিন ব্যাধি হলো, আর আমি গৌরাঙ্গের মধ্যে আসতে পারছি না, গৌরীকে দর্শন করতে পারছি না, ভজন করতে পারছি না, তীর্থ যেতে পারছি না, বলেন এইগুলো সব দুষ্কৃতত্ব। অনেক অনেক পাপ কর্ম করেছি, সেই তার জন্যে এইগুলো সব আসে। অপরাধত্ব, অপরাধ থেকে অপরাধ আর পাপ কিন্তু এক বস্তু না। পাপ খেয়ে যায়, কি করে পাপ খেয়ে যায় না, কর্মফল ভোগ করতে করতে, দুঃখ কষ্ট ভোগ করতে করতে পাপ খেয়ে যায়। কিন্তু অপরাধ খায় হয় না। অপরাধ, পশ্চিম অপরাধ, নাম অপরাধ, ধামাপরাধ, এগুলো সব অপরাধ শাস্তি বলা আছে। এই অপরাধ যদি কোনো বৈষ্ণবের কাছে কোনো অপরাধ হয়ে যায় না, তাই সেই অপরাধ এত ভয়ঙ্কর অপরাধ, আর ভজন হবেই না, আর ভজন হবে না। কোন প্রকার যদি বৈষ্ণব পূর্ণ হয়ে যায়, অপরাধ মানে অপগত, রাজ মানে সন্তোষ, মানে ভক্তি মহারানীর সন্তোষ দূর হয়ে যায়, তাই অপরাধ। এই অপরাধ যদি কোনো বৈষ্ণবের চরণে যদি অপরাধ করা হয়, তাহলে অপরাধে যাবেই তেমন করে। তারপরে যে বৈষ্ণবের কাছে অপরাধ করেছি, সেই বৈষ্ণবের চরণ ধুলা মেখে তবে অপরাধ। এই প্রসঙ্গে সনাতন গোস্বামী কথা একটা কাহিনী আমরা শুনেছি বহুবার, আবারও শোনায় প্রাসঙ্গিক পুরাণ। সনাতন গোস্বামী বৃন্দাবনে বসে ভজন করছেন, সিদ্ধ দেহে রাধা গোবিন্দে লীলা, মঞ্জরি দেহে রাধা গোবিন্দে লীলা স্বপ্ন। কি লীলা, কি মধুর লীলা। রাধা এসেছেন ফুল তুলতে যমুনার তীরে, গাছের ডালটি এত উঁচুতে রাধানী নামের কাছে, গোবিন্দ পাশে লুকিয়ে আছেন। রাধানী, আমি ডালটা ধরে নামিয়ে দেবো। দাদা ডালটা ধরে নামিয়ে দিয়েছেন, রাধানী ফুল তুলছেন, ভাবছেন ডালটা ছেড়ে দিলে কি হয়, গোবিন্দ রঙ্গ করতে পারেন তো, ডালটা ছেড়ে দিয়েছেন, আর রাধানী সঙ্গে সঙ্গে উল্টিয়ে পড়ে গিয়েছে নিচে দিয়ে। আর সেই দৃশ্য দেখে সনাতন হেসে কি মধুর দেবলীলা দর্শন হবে। ঠিক সেই সময়তে একটা খোড়া বাবাজি এসেছেন বৃন্দাবনে, পা দুটি তার খোড়া, ঠিক শেষ হয়ে যেতেন। সনাতন হাসছে দিকে ভাবছেন, আমার দেহটা বিকলাঙ্গ তো, পাটা খোড়া তো, সেই যে মনে হয় সনাতন দেখতে সুন্দর, আমার যা অপজ্ঞা করে। কখন এলেন আর কখন যে গেলেন, সনাতন টেরই পেলেন। তারপর দেখছেন আর ভজন আস্বাদন হচ্ছে না, লীলা আস্বাদন হচ্ছে না। ভাই পুরো প্রসঙ্গে বলছেন, দেখো ভাই কি অপরাধ করলাম বলেছি, কোন পশ্চিমের কাছে অপরাধ করলাম বুঝতে পারছি না, যে আমার তার ভজন রস আস্বাদন হচ্ছে না। তখন নিশ্চয়ই কোনো বৈষ্ণব মহাজনের কাছে বুঝবাস কাছে অপরাধ হয়েছে। আমি সব জ্ঞানে করিলেন, অজ্ঞান বুঝতে পারছি কার কাছে করেছি। ওই দাদা তুই বৃন্দাবনে বৈষ্ণব সেবা দাও, সমস্ত ব্রজবাসী বৈষ্ণবকে নিমন্ত্রণ জানাও, দেখবে যে বৈষ্ণব আসছেন না, জানবে তারই কাছে তোমার অপরাধ। সবাই এলেন না সেই খঞ্জ বাবাজি। তখন সনাতন গোস্বামী দিয়ে তার চরণে দণ্ডবোধ করতে হচ্ছে, যদি অপরাধ হয়ে থাকে ক্ষমা করুন,
আপনাকে দিকে আমি আসি নাই, আমি রাধা মাধব একটা অপূর্ব মধুর লীলা স্মরণ করতে করতে গেছি। ঠিক আছে, কখন গেছে আমি জানিও না। তখন খঞ্জ বাবাজি ভাবছেন আমিও তো অপরাধ করে ফেলেছি, আমিও তো না যে অপরাধ করেছি। তখন খঞ্জ বাবাজি আবার সনাতন গোস্বামীর চরণে দুজনের চরণে এই কথা আবার ভজন আস্বাদন। তাহলে বৈষ্ণব অপরাধ অপরাধের তো অনর্থ এসে যায়, ভজন করতে যায় না। আবার ভক্তুত্ব অপরাধ, এই ভক্তি থেকে অপরাধ হয় নাকি? ভক্তি থেকে অপরাধ, হ্যাঁ। ভক্তি অঙ্গ লালন করতে করতে মানুষ অনেক অহংকার আছে। আমি 50,000 জপ করি, 1 লক্ষ জপ। আমি কত জপ করেন? আমি এত জপ করি জানো, এই সব তীর্থ ঘুরে যাবি, সব তীর্থে জল আমার আছে, সব সাধু বৈষ্ণবের জন্মে মাথায় আছে। আমার মতন বৈষ্ণব শ্রেষ্ঠ জগৎ আর কেউ নাই। এই অহংকারী এসে স্বামী বৈশাখকে বলতে হয় যা আমার রাজ্য থেকে বেরিয়ে যা, আর তোর স্থান নেই, আর তোর স্থান নাই। অধঃপতনে হয়ে গেল ভক্তির অধঃপতন। এই প্রশ্ন একটা গল্প শোনে, ভক্তিত্ব অপরাধ কিরকম হয়তো বলুন। মন্দিরে বিরাট সেবায় নিযুক্ত হয়ে গেলেন, সেখানে এখন নিজে পুরুষে যে বসেছেন, সবাই এসে গোবিন্দকে প্রণাম করি যে আপনাকে আগে প্রণাম করছে, আপনি প্রণাম দিচ্ছেন, গোবিন্দের দেওয়া যে নিজেই ভোগ করছেন। ফলটা বড় মারাত্মক, বড় মারাত্মক। গোবিন্দের স্থান আমি নিজেই অধিকার করছি। রামচন্দ্র রাজা হয়েছে, আর সবাই সুখী, রামরাজ্যে সবাই সুখী, রামরাজ্যে কাউকে দুঃখ না, সবাই সুখী। একটা কুকুর রাজবাড়ির সামনে এসে ভের 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 করে আসছে। দাদা আজকে কুকুর অনবরত সকাল থেকে কেউ ভের 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 করছে, কেউ তো নিশ্চয়ই তার কোনো দুঃখ ব্যথা আছে। বলছে কুকুর আছে, শোনো ও সাধমেয়, তোমার কি দুঃখ আছে বলো না। কেন বলতো না, আমরা সবাই তো সুখী। আমি তোমার কাছে বলবো না, আমি আবার সাক্ষাৎ রাজার কাছে গিয়ে বলবো। কুকুরটা বলছি চলো রাজার কাছে গিয়েছি। রামচন্দ্র পিতা হাত দিয়ে বলছেন কি হয়েছে, দেখতে পাচ্ছেন না আমার অঙ্গে ক্ষতচিহ্ন রক্ত বাড়ি দেখতে পাচ্ছেন না? বললেন হ্যাঁ দেখতে পাচ্ছি। কে বেড়েছে? নগরে এক শ্রেষ্ঠী অর্থাৎ বড়ি, আমি তার খাবারে মুখ দিই নাই, অথচ আমাকে দেখছি, আমাকে সঙ্গে সঙ্গে লাঠি দিয়ে ঘেরা করলো, আমার গায়ে অঙ্গে আঘাত করবে। দেখুন সারা অঙ্গে আমার ক্ষমগুলো অপরাধ করি না। বেশ বলো কি শাস্তি হবে? তা বললে রাজা একটা শাস্তি না, ওই যে মন্দিরটা দেখছেন না, ওই মন্দিরের পুরোহিত করবে। তা তো শাস্তি হলো না, এ তো পুরস্কার হয়ে গেল। তাহলে না ওইটা ওকে পুরোহিত করতে হবে। কেন? বলছে আমি একদিন ওই মন্দিরের পুরোহিত ছিলাম, জানেন তো, আমি গোবিন্দের ভোগটা নিজেই গ্রহণ করতাম, গোবিন্দের প্রণামটা আমি নিজেই গ্রহণ করতাম। অহংকার এত স্ফীত হয়েছিলাম যে গোবিন্দ বড় না আমি বড়, কেউ চিনতে পারি। আর তারই ফলে আমার কুকুর জনিতে জন্ম হয়েছে। প্রভু ওকে বলে ও শাস্তি হয়েছে, ওকে ওই ওই মন্দিরের পুরোহিত করবে। তাহলে ভক্তত্ব অপরাধ, ভজন করবেন সব সময় দিন বেশি দিনামুখী সুখী যে তরিব শৈশুরা অমায়িনা মানদেন কীর্তনীয় সদা করি। আমার মহাপ্রভু তখন নির্দেশ দিয়েছেন, কখনো ভজন করে আমি মহারাজ হয়ে গেছি, আমি সকলের প্রণম্য হয়ে গেছি, ঠিকই কখনো ভাববে না আমি বিনা যদি ভজন করতে পারলাম না। দেখেছেন রূপ সনাতন সব কেমন আদর্শ শিক্ষা দিচ্ছেন। পুরী ধামে গিয়ে কোথায় রয়েছেন? কোথায় রয়েছেন? হরিদাসের কুটিতে, জবর হরিদাস আছে। মহাপ্রভু কাছে থাকতে তো উত্তরপুরিয়াতে ব্রাহ্মণ, রাজ পরিবারের জন্ম, বিরাট পণ্ডিত, বলতে পারতেন আমি মহাপ্রভুর কাছে থাকবো না। মহাপ্রভুর কাছে থাকবার যোগ্য আমি নই, মন্দিরের ধারে কাছে যাবার যোগ্য আমি নই, আমি অপবিত্র, আমি অস্পৃশ্য। সুতরাং আমি কোথায় থাকবো না হরিদাসের কুটিরে। কত দৃঢ়তা বলুন, কত দৃঢ়তা। গদাধর পণ্ডিত আছে কোথায়? টোটা কবি না, পুরীতে টোটা কবিরাজ আছে, গদাধর পণ্ডিত আছে। ওইখানে মহাপ্রভু গিয়েছেন। মহাপ্রভু সনাতন জ্যৈষ্ঠী মাসের রোজ, এই জ্যৈষ্ঠী মাসের রোজ সনাতনকে নিমন্ত্রণ জানিয়েছেন, সব পূজা এসেছেন, সনাতনকে নিমন্ত্রণ জানিয়েছেন। যাওয়ার
সনাতন যাচ্ছেন, কোন দিক যাচ্ছেন দেখুন, ওই টোটাকপিটাতে যাবার দুটো পথ, একটা হচ্ছে সমুদ্রের ধারে ধারে কাছে ছায়া ছায়া যাওয়া যায়, আর একটা যে সমুদ্রের বালুকার উপর দিয়ে যাওয়া যায়। কিন্তু ছায়া ছায়া যে পথে যাওয়া যায় সে পথে জগন্নাথ মন্দির পড়ে, তাই সনাতন সেই পথটা দিয়ে গেলেন না। কোন পথ দিয়ে গেলেন? বালুকার উপর দিয়ে হেঁটে হেঁটে গেলেন। পায়ে ফসকা পড়েছে, ফসকা থেকে রস রক্ত বার হচ্ছে। মহাপুর যন্ত্রের দাবি তো এই পর্যন্ত করে বিশ্বাস আচ্ছা সনাতন দেখছেন সনাতনের পায়ে বড় বড় ফসকা, কোন পথ দিয়ে এদিকে সনাতন বলে বালুকার পথ দিয়ে কেন? এমন ছায়াস্থল পথ রয়েছে, সে পথটা না দিয়ে এখানে এলে কেন? তারপর না করবো ওখানে জগন্নাথের সেবকেরা সব ঘোরাঘুরি করে, তো আমার অঙ্গ স্পর্শ হলে জগন্নাথের সেবা বন্ধ হয়ে যাবে, তাকে আবার স্নান করতে হবে। তোমাকে ছুঁয়ে দেব দেবতার দেবীরা অপবিত্র হয়ে যায়, আমিও স্বয়ং পবিত্র হয়ে ভগবান স্বয়ং পবিত্র হয়ে যায়। আর তোমার এই দৈন্য তোমার ভূষণ, তোমার ভূষণ সনাতন সত্যি তৈরি তোমার ভূষণ। জগৎকে আচ্ছা শিক্ষা দান, তুই নাইলে জগৎকে শেখাবে কি? এই মর্যাদা সাধু ভূষণ, তুমি যথার্থ সাধু। দেখছেন তো এই দৃঢ়তাবোধ ভজন করবার সময়, এই দৃঢ়তাবোধ নাই ভক্তিবাণী হৃদয় পারি যাবে। যদি দৃঢ়তা না আসে তাই ভক্তি মহারানী হৃদয় থেকে আপনার কিছু যাবে। সবার কাছে নতশীল, সকলের চরণ বন্দনা। সমস্ত জীবে এই যুগে রামদাস বাবাজি, রাধন চন্দ্রাজ সব দেখিয়ে গেছেন এমন করে ভজন করতে হয়। কৃষ্ণ ভজন সকলের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে, দণ্ডবত প্রণাম জানিয়ে, সকলের পায়ের ধুলা মাখতে মাখতে তবে ভজন হবে, তবে সেটাকে শীর্ষে উঠবে। এই যে অপরাধ অনর্থ দেখা দিল, কি অনর্থ আমার নিবৃত্ত হবে কেমন করে? 5 প্রকারের নিবৃত্ত হবে। এক প্রকার হলে একদেশও করতে ভজন করতে অনর্থ লাগে, কিন্তু কাব্য কি হবে? অন্য কোনো উপায় নয়, ভজন করতে করতে। ঠিক আছে, যত অনর্থ আসে আসুক, আমি আমার ভজন পথ পরিত্যাগ করব না। রোগ ব্যাধি মৃত্যু আসুক, তথাপি আমি শয্যা ছেড়ে আমি এই শয্যার মধ্যে বসে ভগবানের নাম করব। এক মুহূর্ত তাকে তার স্মরণ হতে আমার মন যেন বিচ্যুত না হয়। সংসারে যত অকল্যাণ ঘটুক, দৈব দুর্ঘটনা আসুক, আমি ভজন থেকে এক মুহূর্ত চ্যুত হব না। আমার মৃত্যু কাছে এলেও আমি ভজন থেকে টলব না। এমনি কথা দিলেন আমরা একটা আড্ডা অনর্থ কেটে গেল, একে বলে একদেশ করছি। আরো ভজন করলেন, বহু অনর্থ তো ভজন করতে করতে দেখলেন অনেকগুলো অনর্থ কেটে দিয়েছে। তারপরে আরো ভজন করুন, আরো ভজন করতে 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 দেখলেন প্রায় সব চলে গিয়েছে, 2-1টা অনর্থ ছাড়া সব চলে গিয়েছে। আরো ভজন করুন, করতে করতে দেখলেন সম্পূর্ণ আর কোনো অর্থ নয়। আরো করুন, করতে করতে আর আত্মন্তিকি, এইবার আর কোন অনর্থ আপনাকে প্রবেশ করতেই পারবে না আপনার হৃদয়ে। রোগটা সেরে গেছে, উত্তর ডাক্তার কি বলেন? ডাক্তার বলেন যে এখনো কিন্তু ওষুধটা খেতে আপনাকে, আপনার শরীরে এই রোগ প্রতিরোধ ক্ষমতাটা কোনো হয় না। ঠিক তেমনি অনর্থে নিবৃত্ত সাধন আরো ভজন, সুদীর ভজন, যত অর্থ চলে ভজন পথ থেকে চ্যুত হবেন না কখনো। এরপরে কি হয়? এরপর কি হয়? এইবার ভজনের প্রতি আলো শ্রদ্ধা, তত ভজন অনর্থ তত নিষ্ঠা। যেই অনর্থ চলে গেল, এইবার দেখবেন নামে নিষ্ঠা শিখেছে, ভজনের নিষ্ঠা শিখেছে। নিষ্ঠার পর আপনি জোর করে করছেন, রুচি আসবে। রুচি মানে ভগবানকে ভালোবাসা। একদিন নাম করতাম, দুদিন সঙ্গে একবার মাহাজার করতাম, প্রণাম করতাম কোনো রকম, একবার একবেলা করে প্রতিদিন করছি, দুবার করে প্রতিদিন করছি, পূজা করেছি, করেছি। নিষ্ঠাটা এসেছিল, কিন্তু ভালোবাসা আসে। এখন এত ভালোবাসা করেই যাই, করেই যাই, করেই যাই, করেই যাই। নাম রুচি, রুচি আসবে, আপনি নামে রুচি আসবে। সাধু সঙ্গ করতে করতে, গুরু পাদাশ্রয় করতে করতে দেখবেন আস্তে 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 রুচি এসে গেছে। রুচির পরের স্তরটার নাম আসক্তি। আসক্তি মানে যার নামটা করছেন তাকে ভালোবাসা। যে গোবিন্দের নামটা করছেন না, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তখন এই কৃষ্ণ এত মধু, সেই গোবিন্দকে প্রাণ ভরে ভালোবাসবে।
একমাত্র তিনি জগতে ভালোবাসার প্রশ্ন। জগতে যাকেই ভালোবাসবে কিনা সেই ভালোবাসা প্রত্যাখ্যাত হয়। গোবিন্দকে এক গুণ ভালোবাসাকে কোটি গুণ ভালোবাসা। একটু ভালোবাসা যদি এগিয়ে যায় তিনি সঙ্গে সঙ্গে কোটি গুণ ভালোবাসা নিয়ে আসবে। তিনি যে ভক্তের দুঃখ দেখতে পারেন না, ভক্তের বেদনা সহ্য করতে পারেন না। প্রহ্লাদ যাচ্ছেন বদ্রিকাশ্রমের পথ, বদ্রিকাশ্রমের পথ ২৫ পথ তো সরু একটা লোকে যাওয়ার পথ। সেখানে দেখছে একটা বিরাট বড় সারি লোক দাঁড়িয়ে আছে, ছোট ছোট লোক দাঁড়িয়ে আছে। বলছে তোমার ক্ষমতাটাকে তো সরাও। আমি সত্যি বলছি, প্রহ্লাদ সচেষ্ট করে লোকের সরাতে পারছেন। সুজিতে বলছে যুদ্ধ হবে, ভাগবত যুদ্ধ। যতবার যুদ্ধ করেন প্রহ্লাদ হেরে হেরে যান, প্রহ্লাদ হেরে হেরে যাচ্ছে, বারবার হেরে যাচ্ছে লোকটার কাছে। আর লোকটা মাঝে অট্টহাস্য করে উঠছে, দাঁড়াও, আমি আজ আমার আরাধ্য দেবতা নৃসিংহদেবকে পূজা করে তোমার সঙ্গে লড়াই করবো, দেখি তোমার শক্তি কত খান। এইবার নিচে যে একটা নৃসিংহদেবের মনে মনে নৃসিংহদেবের মূর্তি স্মরণ করে ভজন করে মনে মনে ভেবে একটা মালা করে দিলেন। এইবার এসেছে, খুব আনন্দ হয়েছে। এইবার এসে দেখছেন যে মালাটা নৃসিংহদেবের গলায় দিয়েছেন, সেই মালাটা ওই মোটা বড় সাহেব লোকটার গলায়। কি করে এলো? তখন বলে এখনো চিনতে পারিস না, তুই যে নৃসিংহদেবকে ডাকছিস আমি সেই নৃসিংহদেব। কেন না এখানে? তা বলে তুই কত কষ্ট করে জানি বদ্রিকার পথ, আমার ভক্তের কষ্ট হয় বলে এইখানে দেখা দিলাম, না আমি এইখানে দেখা দিলাম। আর তোকে দিতে হবে না। একজন ভক্তের দুঃখে এমন বেদনা কার আছে? একটু ভালোবাসতে পারে, একটু ভালোবাসা, আদর করে ভালোবাসা। যেমন এই ছেলেকে, মেয়েকে, স্বামীকে ভালোবাসেন, তেমনি একটু গৌরকে ভালোবাসা, একটু আত্মাকে ভালোবাসা, একটু ভালোবাসা দেন, বড় ভালোবাসার কান্না। কি টাকা পয়সা ধন দৌলত কিছুই চান না, একটু হৃদয়ের ভালোবাসা তাকে দিলে সঙ্গে সঙ্গে তার বেশি উদ্যোগ পেয়ে যায়। ভক্তি মানে তো ভালোবাসা। এই আসক্তির পরের স্তর নাম রতি। রতি মানে কৃষ্ণ প্রেমের পূর্বাবস্থা, একে বলে ভাবাঙ্কুর। অঙ্কুর তখনও কৃষ্ণ প্রেম অন্তরে উদয় হয় নাই, কিন্তু তার পূর্বে আমার চিত্ত ভজন করতে করতে এমন শুদ্ধ হয়ে গেছে, এবার প্রেমের আবির্ভাব। প্রেমের আবির্ভাব হবে কিরকম? সূর্য ওঠার আগে কার উদয় হয়? অরুণোদয় হয়। আমরা দেখতে লাল সূর্য, অরুণের গায়ের রঙটা দেখতে পাই। তখন সব অন্ধকার দূর হয়ে গেছে, একটা অন্ধকার দূর হয়ে গেছে, একটু বাকি আছে। সূর্যদেব রথে চেপে আছে, দেখতে পাচ্ছি না তো? দাঁড়াও, একটু অপেক্ষা করো, এইবার রথে চাপা সূর্যদেবকে দেখতে পাবে। এই নাম প্রেম। সূর্যের উদয় হল। এতক্ষণ কেমন ছিল? ঘুরি ঘুরি অবস্থা। ভোরের অবস্থা কি? বলে অরুণের উদয় হয়েছে হৃদয়ে, তারপর মানে চিত্ত শুদ্ধ সত্য হয়ে গেছে। ভজন করতে করতে রাধা রানী যে রাধী শক্তি, তার কৃপা বর্ষিত হয়েছে, আমার অন্তরটাকে একেবারে মধুময় করে দিয়েছে। আর কৃষ্ণ ছাড়া কিছুই ভালো লাগছে না। আমার হৃদয় তার জড়ীভূত হয়েছে, তার কথা স্মরণ করলে পারি, তার কথা মনে করলে পারি, সঙ্গে সঙ্গে চোখ দিয়ে জল বেরিয়ে আসছে, কেন আমার চিত্ত শুদ্ধ হয়ে গেছে। এইবার কৃষ্ণ প্রেম সূর্যের উদয়। এই প্রেম সূর্যের উদয় এই পর্যন্ত সাধন করে আপনি পাবেন। এই গুরুমন্ত্র, এই আগে শ্রদ্ধা থেকে আরম্ভ করে এই যে শেষ পর্যায়ে, এই পর্যায়ে আরম্ভ হয় প্রেম লাভ। প্রেম লাভকে হয়ে যাবে, আর এই মাতৃগর্ভজাত দেহটা থাকবে। এই দেহ চলে তখন ভূদেব যে দেহটি দান করেছেন, সেই দেহটি দিয়ে কোথায় যাবেন? বলে দিন বৈকুণ্ঠে যাবেন। এই দেহ সিদ্ধ দেহ, এই দেহে তো গোবিন্দ সেবা হবে না, এটা পচা দেহ। এই দেহে রোগ শোক ব্যাধি কত কি আছে, এই দেহ দিয়ে গোবিন্দ রসরক্তে গড়ায় দেহ, এই দেহ দিয়ে গোবিন্দ সেবা হবে না। গোবিন্দ আমার চিন্ময়, তাকে সেবা করতে গেলে কেমন চাই? তার মতো দেহ চাই, চিদানন্দময় দেহ। যে সেটা রোগ ব্যাধি থাকবে না, পঞ্চভূতির গড়া দেহ নয়, সেই দেহ যে লাভ হয়ে যাবে না। কি করে হয়? বলে ঠিক মায়ের গর্ভে যেমন সন্তান তৈরি হলো, যে 9 মাস 10 দিন 180 দিন হয়ে গেল, সন্তান আর পেটে থাকবে না, ভূমিষ্ঠ হয়ে গেল। ভজন করছে তো, করতে 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 একটা দেহ তৈরি হচ্ছে। গুরুদেব যেদিনই কানের মধ্যে দিয়েছে না, মায়ের পেট থেকে বাবা দেহটা পুড়ে গেছে,
ভজন করতে করতে আর একটা দেহ তৈরি হচ্ছে, একটা দেহ। যত ভজন করবেন না তত দেহটা পুষ্ট হবে, পুষ্ট হতে 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 এই প্রেমের স্তর যখন আসবে না, দেখবেন এই দেহটা খসে গেল। তখন মাদি দত্ত পিড়ি দত্ত যে দেহটা খসে গেল, এবার গুরুদত্ত দেহে গোবিন্দ চরণে এরপর দিন বোঝাবো তারতম্যে ভক্তের তারতম্য জয় জয় আগামী মঙ্গলবার চৈতন্য চৈতামৃত জয়ন্তী, আগামী মঙ্গলবার চৈতন্য চৈতামৃত আবির্ভাব। ওই যে কেমন করে আমরা চৈতন্য চৈতামৃত পেলাম গোবিন্দের মধ্যে সেটি বোঝাবো যে আপনার পারেন যাবেন। জয় জয়